আচ্ছা অভিজিৎ, তুমি দিন দিন এত শুকিয়ে যেতেছো কেন? স্যার 8 মাস ধরে বেতন দেন না, বেতনের লেগে তো বিয়ারও করতে পারতাছি না। আমার তো বউ নাই, এই কারণে বউর কাজটা আমি হাত দিয়ে চালাই। হাত দিয়ে চালাও মানে? আরে স্যার হাত দিয়ে চালাই মানে আমি তো আমার নিজের হাত দিয়ে ভাত খাই। আরে স্যার বউ থাকলে তো আমার বউ আদর করে হাত দিয়ে ভাত খাওয়াই দিত। স্যার বউ না থাকার কারণে এখন আমার নিজের হাত দিয়ে আমার ভাত খাইতে হয়, আর আমি আমার নিজের হাত দিয়ে তো আর বেশি ভাত খাইতে পারি না স্যার। এই কারণে কি আর আমি স্যার চিকুনে হয়ে যাচ্ছি। হ্যাঁ স্যার, এই কারণে আমার একটা বউ খুব দরকার। ও তুমি হাত দিয়ে ভাত খাও না কে আরো? তাই আমি ভালো করেই জানি। আরে স্যার হয়তো আপনার লাইন। ভাইয়া সব জায়গায় সব কথা বলতে নাই। আরে স্যার এই জঙ্গল মঙ্গলের মধ্যে কি মিটিং করবো, একটা অফিস নিয়ে নিতে পারেন। অফিসের ভাড়া কি তোর বাপ দিব? শেষরা হ্যালো সিআইডি স্যার একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ বল? দেখি তো স্যার, আপনি বলতে পারেন নাকি? সাদিয়ার প্রপোজ করেছিলাম, সে রাজি হয়েছে। সাদিয়া আপনার লাগে প্রেম করতে বলেছে। সাদিয়া আপনার দেখলে তো দূর বেড়া পলায়। অভিজিৎ আমি মনে একটু দেখতে কালো না, আমার তো একটা খারাপ দেওয়া যায়। আরে স্যার আপনি দেখতে তো একদম ভালো, বান্দরের মতন। আচ্ছা তাই নাকি? টিকটকার কিন্তু শাইলা লিঙ্ক বাইরে হয়ে গেছে। আরে না স্যার। আরে তাইলে কি? আরে স্যার আমরা দীর্ঘ 9 মাস পর কেস পাই আছি। আরে অভিজিৎ তুই আমার একটা কি শুনাইলি? তা আমি তোর খুশি হয়ে 1.1 মিলিয়ন পয়সা দিয়ে দিলাম। আরে স্যার আপনি তো বিখ্যাত পিছন মারে এসেছেন ডাইরেক্ট। দয়া আমার তো খুশিতে নাচতে মন চাইছে। দয়া নিজে বারণ গাছ লাগাও না। রে অভিজিৎ গেল কই? ওই কই গেল? কি করে? দয়া অভিজিৎ চলো কেসটা ইনকোভেটার করে আসি। আরে স্যার ওইটা ইনকোভেটারি হইব না, ইনকোয়ারি হইব। দয়া পাও ব্যথা হয়ে গেছে, হাঁটতে আর ভালো লাগতেছে না, গাড়ি ডাকো। স্যার গাড়ি ভাড়া কি আপনার বাপ দিব? হ্যাঁ এখন বলেন আপনার কি হয়েছে? এসিপি স্যার আমার জামাইরে কিডন্যাপ করা হয়েছে। তাইলে তো ভালোই হয়েছে, বাড়ি খালি আছে, সেই হবে। আরে স্যার কন্ট্রোল কন্ট্রোল। আর আপনি কান্না করছেন কেন? আমার জামাইরে কিডন্যাপ করা হয়েছে, আমি কান্না করবো তো তুই করবি? আর আপনি কান্না করেন না, আমি আছি না। আরে স্যার আপনি তো কান্না বাদ দিয়ে শিখ করাইবেন। আপনি আসেন মানে? আরে আমি আছি মানে আমি আপনার জামাইরে খুঁজে বের করতে সাহায্য করব, আপনার জামাইরে খুঁজে বের করে দেবো আমি, ঠিক আছে? আর আপনি যেটা বলছেন সেটা। আরে স্যার আমি তো এতদিন বাচ্চা, আপনি একটু শেষরা। আরে একটু না অনেকে নিই চেষ্টা। আমি এত কিছু বুঝি না, যত তাড়াতাড়ি সম্ভব আমার জামাইরে খুঁজে বের করুন। আরে অভিজিৎ সব জায়গায় সত্যি কথা বলতে নাই। অভিজিৎ এক কাজ করো, ওনার ডিটেলস নাও, ওনার জামার ডিটেলস নাও, তাতে ওনার নাম্বারটা নিয়ে নিও। আচ্ছা আপনি কোনো চিন্তা করেন না, আমরা এখন যামু 10 বছর পরে আমু। দয়া অভিজিৎ জায়গাটা ভালো করে সার্চ করো, দেখো কিছু পাও কিনা। স্যার পারতাম না আমি। এসপি স্যারের সাথে বেয়াদবি, এটা কি দেখছো? ওই অভিজিৎ তুই ওইদিকে দেখ আর আমি এদিকে দেখি। স্যার রক্ত। আমি জানতাম এখানে কিছু না কিছু পাওয়া যাবে। হেই ম্যান, হাউ আর ফাক ইউ? আল্লাহ হাওড়ি কইলো না ফাঁকি কইলো। আরে ভাই এসিপি স্যার তো অটোপাস ছাত্র, কি এই চাকরি পাওয়া যোগ্য? চাকরিটাও পাইছে মামুখালির মাধ্যমে, এত দারুণ চাকরি পাওয়া যোগ্য না। দয়া সব জায়গায় সব কথা বলতে নাই। আপনাদের বাড়ির সামনে একটি খুন হয়েছে। খুন? খুন হইবে কোত্থেকে? আর আপনি দেখতেছেন না আপনার বাড়ির সামনে তাজা রক্ত পড়ে আছে? আরে স্যার এটা তো আমার বোনের বিয়ার গরু যাবার রক্ত।
ও বিয়া। আচ্ছা স্যার, আপনারা যেহেতু আইছেন খাওয়া দাওয়া করেই যায়। আরে না, আমাদের মধ্যে থেকে আমরা কেউ গরু মাংস খাই না। আমাদের তিনজনের অ্যালার্জি আছে, এই কারণে খাই না আমরা। রে, ওরা গেল কই? ওরা? আরে স্যার আপনি না খেলে না খান, আমরা খাই যাই। ইয়ে মানে মাঝে মাঝে খাই। এবার আবারও লয়ে যা। আলার সিআইডি না শেষ?